মোটো ব্লগ আমাদের জন্য ভালো নাকি খারাপ? 2024 সালে এসে আমরা যদি মোটো ব্লগ স্টার্ট করি, এখন আমাদের মনে অনেকের প্রশ্ন জাগতে পারে যে ভাই অনেকে তো অনেক আগে থেকে মোটো ব্লগ করতেছে, বাট আমরা কি তাদের কাছে টক্কর দিতে পারবো? কোনোভাবে কি আমি তাদের থেকে উপরে উঠতে পারবো? ফার্স্টে যদি আপনি একদম স্বপ্নে নামেন, সুইমিংয়ে স্যুট বুট পরে নামলেন কিন্তু সুইমিং পারেন না, বিষয়টা হচ্ছে ওরকম। এখন আপনি মোটো ব্লগিং শুরু করার জন্য ফার্স্টে যদি আপনি হচ্ছে বাইক টেক সব নিয়ে নামেন, আপনি বাইকও চালাতে পারেন না ভালোভাবে, তাইলে ভাই হবে না। সুইমিংয়ে কাস্টম সব কিছু পড়লেন, একদম ফুল সেট আপ, অক্সিজেন মাস্টার সব নিছেন, বাট আপনি সাঁতার কাটতে পারেন না, তাহলে ভাই আপনি তো ডুবে মরবেন। আপনার তো মানে এটা হবে না আপনার দ্বারা, কারণ আপনি তো ফার্স্টই সাঁতার না শিখে আপনি ওই যে সেট আপ নিয়ে আগে আপনি কোয়ালিটির পিছনে দৌড়েছেন। আমি কি হচ্ছে 2024 সালে এসে অডিয়েন্সগুলোকে আমার দিকে আকর্ষণ করতে পারবো? আজকে মূলত এই বিষয়ে কথা বলবো। সো হে এভরিওয়ান, দিস ইজ দিদারুল ইসলাম নাম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল DI লাম ব্লগস। আজকে মূলত কথা কি টপিকে কথা বলতে যাচ্ছি, এটা আপনারা হয়তো বা আমার ফার্স্টের কথাগুলো থেকেই বুঝতে পারছেন। আজকে কথা বলবো হচ্ছে মোটো ব্লগ রিলেটেড বিষয়ে কথা বলবো। যারা হচ্ছে অনেক রকম টেনশনে ভোগেন যে হচ্ছে বর্তমান 2024 সালে এসে আমাদের মোটো ব্লগারদের কিন্তু কোনো অভাব নেই। পাশের দেশ ইন্ডিয়াতে আর বাইরের কান্ট্রিতে যে হারে মোটো ব্লগার আছে, তাদের সাথে তাল মিলিয়ে চলার জন্য আমরা বাঙালিরাও মানে কোনোভাবে কিন্তু পিছিয়ে নেই। আমরা অনেক মোটো ব্লগার আছি বাংলাদেশে, অ্যান্ড প্রত্যেকে জায়গা থেকে সামান্য হলেও চেষ্টা করে তারা মোটো ব্লগিং প্ল্যাটফর্ম থেকে একটু মানে এগিয়ে যাবে, এটাই তাদের চেষ্টা মূলত। তো এই বিষয়টা ভাবলে মনে হয় যে মোটো ব্লগিং সেক্টরটা আসলে অনেকের কাছে মনে হয় যে এই বিষয়টাকে আসলে অনেক বেশি টাফ, মানে এই বিষয়টা কি যাওয়া আসলে সম্ভব? কারণ 2018-17 সাল থেকে অনেক ব্লগার আছে পুরান, যারা হচ্ছে অনেক আগে থেকে ভিডিও স্টার্টিং করে দিচ্ছে অলরেডি। তাদের অনেক ফলোয়ার্স আছে, তাদের লাখ লাখ ফলোয়ার্স আছে যারা তাদেরকে অনুসরণ করে, অ্যান্ড তারাই আর কি মানে মূলত তারা তো অলরেডি টপে উঠে গেছে। তো এখন আমাদের মতো কিছু বা আমার অডিয়েন্সের মধ্যেও কিছু লোক আছে যারা হচ্ছে এই প্রশ্নটা আমাকে করেন যে আমি যদি নতুন করে ভিডিও স্টার্ট করতে যাই, যেমন আমি নতুন করে ভিডিও স্টার্ট করছি। আমি কিন্তু আগে এই মোটো ব্লগিং সেক্টরে ছিলাম না, আমি হঠাৎ করেই আসছি। 2023 সাল থেকে আমি ভিডিও করতেছি। 22 সালে আমি ভিডিও করছিলাম, বাট কোনো কারণে আমার একটা চ্যানেল নষ্ট হয়ে যায়, তো আমি ওইটা বাদ দিয়ে দিয়েছিলাম। তো ওই চ্যানেলটা নষ্ট হওয়ার পর আমি 2023 সালে নতুন করে আবার ভিডিওগ্রাফি স্টার্ট করি। ওয়াও, একটু আসতে যান। আসলে এখন এই জায়গায় স্পিডে থাকতাম ওনার তো আমি লাগাই চলে যেতাম। আমার তো হেলমেট আছে, হেলমেটের জন্য হয়তো বা কিছু হইতো না, বাট এটা অ্যাক্সিডেন্টের তো মুখোমুখি মানে বুঝতেছিনি তো, এটা হওয়া কোনো ব্যাপারই না আর কি। তো খুব রিস্ক লাগে আমার কাছে বিষয়গুলো আর কি। একটু পার হওয়ার সময় যারা এসব বাস টাস নিয়ে পার হয় তারা একটু সাবধানে পার হওয়াটাই উচিত। আচ্ছা যাক, যে বিষয়ে বলতেছিলাম যে যারা হচ্ছে নতুন করে মোটো ব্লগিং শুরু করতে চায়, তাদের জন্য সর্বপ্রথম একটা বিষয় খুব কঠিনভাবে দাঁড়ায় যে আমি তো নতুন, আমি এখন আমার স্কিল ডেভেলপমেন্টের জন্য আমি কি করতে পারি। আবার অনেকে এমন আছে 60-70 হাজার টাকা দিয়ে মোটো ব্লগিং সেট আপ তৈরি করে, ধরেন 1 লাখ টাকা দিয়ে ক্যামেরা সেট আপ তৈরি করে, 2 লাখ টাকা দিয়ে ক্যামেরা সেট আপ তৈরি করার পরে 3-4 লাখ টাকা দিয়ে বাইক কিনে সে হচ্ছে মোটো ব্লগিং স্টার্ট করতে চায়। বাট সে যে মোটো ব্লগিংটা স্টার্ট করলো, সে কি এ বিষয়ে কোনো নলেজ আছে তার কাছে? আমি বলবো তার কাছে কোনো নলেজই নেই। কারণ আপনি যদি একটা বিষয়ে মানে খারাপ থেকে শুরু করেন, ধরেন আপনি একদম জিরো, তখন থেকে যদি আপনি শুরু করেন তাহলে আপনার জন্য আমার মতে একটু ভালো হয়। কারণ আপনি মনে রাখবেন যে আপনি ছুরি কিনলে হবে না, ছুরিটা কিন্তু ধারও থাকতে হবে। তো এই ধার থাকার যে বিষয়টা, এই ধারটাকে আপনার করতে হবে। এখন আপনারা বলবেন এই ধারটা হবে কীভাবে? এই ধারটা করার জন্যই আপনার ফার্স্ট থেকে শুরু করতে হবে, আপনার জিরো থেকে শুরু করতে হবে। আপনি একদম সব কিছু তৈরি করলেন, আপনি ভয়েস ওভার ভালোভাবে দিতে পারছেন না, অডিয়েন্সরা নিচ্ছে না, আপনার ক্যামেরা সেট আপ ওকে, আপনার সব কিছু ওকে, যেমন এখানে ভালোভাবে মানুষকে অডিয়েন্সদের ওইভাবে বুঝাইতে পারতেছেন না। তো এটাই হচ্ছে মূলত একজন সিনিয়র, একজন রেগুলার, যারা এক্সপিরিয়েন্সড আর আনএক্সপিরিয়েন্সের মধ্যে হচ্ছে পার্থক্য। হঠাৎ করে আপনি একটা সেক্টরে এসে সব কিছু ভালো নিয়ে এসে করবেন, এটা তো আপনার উচিত না। কারণ আপনাকে প্র্যাকটিস থাকতে হবে, প্র্যাকটিস থাকার পরেই ওটা আপনি করবেন। একটা যে সাইকেল কিনে, ছোটোকালে আমরা অনেক সময় সাইকেল কিনি না, তো ওই সাইকেলটা কেনার সময় আমরা কি করি, আমাদের প্রথমে আগে যে সাইকেলগুলো কিনতাম 4 চাকার 2 চাকা সাইকেলগুলো একদম ছোট ছোট, ওগুলো কম দামি ছিল, 3-4 হাজার টাকা দিয়ে কিনতাম, ওটা আমরা অনেক দিন ইউজ করতাম। তারপর আমরা ওইটা দিয়ে শেখার পরে আমরা ভাবছি যে এটা একটু ডেভেলপ করা যায়, তারপর আমরা একটু দামি
কি বলে একটু দামি কিনি, মানে হচ্ছে সাইকেল কিনি। তো ওইটা চালানোর পর আমাদের মনে হয় না একটা গিয়ার সাইকেল কেনা দরকার, তখন আমরা গিয়ারে শিফট করি। এখন আপনি ভাবেন, আপনি যদি ধাপ করে সাথে সাথে গিয়ার সাইকেলে শিফট করতেন, তাহলে কি আপনার ওই গিয়ারগুলো, মানে গিয়ার সাইকেলটার গিয়ারটা ঠিক থাকতো? গিয়ারটা কিন্তু আপনি নষ্ট করে ফেলতেন, কারণ আপনি গিয়ার সাইকেলের প্রপার ইউজটা তখন বুঝতেন না। বাট আপনি যেহেতু চালাইতে পারেন আগে থেকে, তখন কিন্তু আপনি বিষয়টা সুন্দরভাবে বুঝতে পারবেন। কেন? কারণ আপনি তো ফার্স্ট থেকে ওই বিষয়ে অভ্যস্ত, সাইকেল কীভাবে চালাইতে হয়। আর তখন গিয়ারের বিষয়টা আপনার কাছে অত টাফ হবে না। বাট আপনি যদি নতুন করে শুরু করতে চান, তখন কিন্তু আপনার কাছে সাইকেল শেখা প্লাস গিয়ার শিফটিং আপনার কাছে খুব প্যারাদায়ক হয়ে যাবে আমার মতে। তো এই প্রত্যেকটা বিষয় একটা লেভেল আছে, লেভেলটা মেনে চললে আসলে আমাদের এই ভুলগুলো হবে না। আমরা সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস মেনটেন করতে পারবো। আমরা যদি ফার্স্টেই লাখ লাখ টাকা খরচ করে সব কিছু করে ফেলি, এমন অনেক আছে যারা লাখ লাখ টাকা দিয়ে সেট আপ করছে, 5 দিন ভিডিও করছে, 6 দিনের বেলা নাই, ভিউ হয় না। তাদের আসলে ওই যে সব কিছু সেট আপ করছে, তাদের ওই যে টেনশনের কারণেই তারা ওই আগ্রহটা আর পাচ্ছে না। বাট তারা যদি জিরো থেকে শুরু করতো, ছোটো কিছু দিয়ে, মোবাইল দিয়ে শুরু করে তারা 2 দিন 3 দিন ইউজ করুক, 1 মাস ইউজ করুক, 2 মাস ইউজ করুক, 3 মাস ইউজ করুক, তার অডিয়েন্সের সে বোঝাক। তারও একটু প্র্যাকটিসের দরকার আছে। শুধু যে সব ভালো হলেই হবে বিষয়টা এমন না, তার নিজের একটা প্র্যাকটিস আছে, ওই প্র্যাকটিসের সাথে তাকে মিলতে হবে। তো ওই মিলার পরে সে যে একটা সময় যে তার মনে হবে না আমি আমার অডিয়েন্সের জন্য কিছু একটা করা উচিত, আমার আপগ্রেড করা উচিত, তার অডিয়েন্স তাকে বলে দিবে। আমি আগেও বলছি একটা ভিডিওতে যে তার অডিয়েন্সটাই, প্রত্যেকটা মানুষেরই অডিয়েন্স থাকে, মানে যে যারা আর কি ভিডিও সেক্টরে কাজ করে অথবা যে কোনো সেক্টরে অনলাইন জগতে, তাদের অডিয়েন্সরাই বলে দেয় আপনি কী করবেন, আপনার কী করলে তারা পছন্দ করবে। তো ওরকমই মানে ফার্স্টে যদি আপনি একদম স্বপ্নে নামেন, ওই যে মনে করেন আপনি ওই যে সুইমিংয়ের স্যুট বুট পরে নামলেন কিন্তু সুইমিং পারেন না, বিষয়টা হচ্ছে ওরকম। এখন আপনি মোটোব্লগিং শুরু করার জন্য ফার্স্টে যদি আপনি হচ্ছে বাইক টাইক সব নিয়ে নামেন, আপনি বাইকও চালাতে পারেন না ভালোভাবে, তাইলে ভাই হবে না। ওই যে এটা বললাম, সুইমিংয়ের কাস্টম সব কিছু পড়লেন, সব কিছু পরে আপনি একদম ফুল সেট আপ রেডিমেডি করলেন, অক্সিজেন মাস্কটা সব নিছেন, বাট আপনি সাঁতার কাটতে পারেন না, তাহলে ভাই আপনি তো ডুবে মরবেন। আপনার তো মানে এটা হবে না আপনার দ্বারা, কারণ আপনি তো ফার্স্টই সাঁতার না শিখে আপনি ওই যে সেট আপ নিয়ে আগে আপনি কোয়ালিটির পিছনে দৌড়েছেন, বাট আপনি আপনাকে প্রিপেয়ার করেননি। প্রিপেয়ার করার জন্য নিজে একটু ফার্স্টে কষ্ট করতে হয়। ওটা হচ্ছে একদম সব নিয়ে একদম কষ্ট করবেন বিষয়টা এমন না। আবার এটা আমি বলতেছি না যে কিছু দরকার নেই, আমি বলতে চাচ্ছি যে কিছু সামান্য কিছু দিয়ে শুরু করেন, যাতে করে আপনার মেন্টালি ডিপ্রেস না হন আপনি পরবর্তীতে যে এত টাকা খরচ করলাম আমার কিছু হইলো না। অনেকে বলে ভাই আমি তো ভালো ভালো সেট আপ তৈরি করছি, আমার কিছু হয় না কেন? আমি তাদের ক্ষেত্রে এটা বলতেছি যে যারা এই টাইপ মেন্টালিটি নিয়ে ঘুরছেন যে আমি অনেক টাকা খরচ করছি হচ্ছে না, আপনাকে ভাই বলছে কি টাকা খরচ করে এত কিছু করতে? আপনার অডিয়েন্সরা বলছে? আপনি আপনার নিজে ইচ্ছা করছেন, আপনি আপনার নিজে ইচ্ছা চলে গেছেন প্ল্যাটফর্ম থেকে। তো আচ্ছা গাড়িটা যাক, আমি এটাই মনে করি যে প্রত্যেকটা জিনিসের একটা টাইমিং আছে, ওই টাইমিংটা মেনটেন করে চলেন, আপনার অডিয়েন্সরা আপনাকে বলে দিবে আপনার কখন কী করা লাগবে। এই অনলাইন জগৎটাই ভাই এরকম, মানে আপনার অডিয়েন্সরা যা বলবে আপনি সেভাবে করেন, আপনি আগাইতে পারবেন, অবশ্যই পারবেন। পৃথিবীতে পারা না পারা মানে না পারার মতো কিছুই নেই ভাই, সব সম্ভব, বাট আপনার টাইমিং মতো করতে হবে। উল্টাপাল্টা আপনি সব করে ফেললেন, আপনার হইলো না, ডিপ্রেসড, ওই লাইফটা আপনি যায়েন না, ওটা আপনার জন্য ক্ষতি হবে অ্যান্ড আপনি ডিপ্রেশনে চলে যাবেন 2 দিন পর, আর আপনার দ্বারা ভিডিও হবে না তখন। তো আমি এটাই বলবো যে নিজেকে প্রিপেয়ার করেন আগে, ফার্স্টে নিজে প্রিপেয়ার হন, নিজেকে প্রিপেয়ার করেন, তারপরে আপনি আপনার অডিয়েন্সের কথা মতো আপনার চাহিদা অনুযায়ী আপনি আপনার ইয়াটা বাড়ান, প্রফেশনটাকে বাড়ান, বড় করেন। আপনি আপনার সেক্টরটাকে সবসময় তো ছোটো রাখবেন, আপনি এটা বড় করবেন। সো বড় করার জন্য অবশ্যই ভালো কিছু দরকার, বাট ফার্স্টই না, আপনি আপনাকে নিজেকে প্রিপেয়ার করেন, ওই যে সাঁতারটা শিখেন, তারপরে আপনি সাঁতারের কস্টিউমগুলো কিনেন, তাহলে আপনার জন্য মানে সেট আপটা সুন্দরভাবে মেনটেন হবে। তো এই আর কি, অনেক জ্ঞানের কথা বলে ফেললাম, মানে কেউ এটা মাইন্ডে নেবেন না। তাহলে এই ছোটো একটা ইনফরমেটিভ ভিডিওর জন্য মূলত আসা, মানে আপনারা অনেকে কমেন্ট করছেন আমি মোটো ব্লগিং স্টার্ট করতে চাই, কী ক্যামেরা দিয়ে শুরু করবো? আমি বলি ভাই ফোন দিয়ে শুরু করেন। ফোন দিয়ে শুরু করার পরে অনেকে ভাবতে পারে আমার টাকা আছে, আমার বাবার টাকা আছে, আমি ওই টাকা দিয়ে কিনবো না। ভাই নিজে কিছু করতে চাইলে বাবার টাকা দিয়ে কোনোদিন হবে না। আপনি নিজে কিছু করতে চাইলে আপনারা কিছু করতে হবে। সো আপনি নিজের ইচ্ছে কিছু করেন, আপনি নিজেই কিছু হবেন। হো এখানেও জ্যাম, এলাকাতেও জ্যাম, সব জায়গায় জ্যাম, আজকে জ্যাম ইয়া জ্যাম। আশা করি জ্যামটা চলে গেছে, শেষ হয়ে গেছে, যেতে পারবো আশা করি। সময় কত? 5:35 বাজে অলরেডি, 5:35। আচ্ছা দেখি এখান থেকে পার হই, তারপরে বাকি কথা বলতেছি। তাহলে আজকে ভিডিওটা এই বন্ধু রাখি, হোপ রাখতেছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে।
আর যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডিআই লাম ব্লগস চ্যানেল সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। তাহলে দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, আল্লাহ হাফিজ। I put the lit in the leak, I put the G up in Greece, king of the